জাপানে কেন ফেলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমা হিরোশিমা ও নাগাসাকির অজানা ইতিহাস। হ্যাপি মিস্টারেসের আজকের পর্বে আমরা জানব হিরোশিমা ও নাগাসাকির অজানা ইতিহাস। 1945 সালে 6 অক্টোবর, 1945 সালে 6 আগস্ট জাপানের একটি শান্তির শহর। মানুষ স্বাভাবিক দিনের মতো কাজে বের হচ্ছে। হঠাৎ আকাশে একটি বিমান দেখা গেল। কয়েক সেকেন্ড পর একটা ভয়ঙ্কর আলো, তারপর এমন এক বিস্ফোরণ যা ইতিহাসের আগে কখনো দেখা যায়নি। মাত্র কয়েক সেকেন্ডে একটি শহর প্রায় মাটির সাথে মিশে গেল। আজকের ভিডিওতে আমরা জানব কেন জাপানের উপর ফেলা হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ওয়ার 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে দুটি বড় জোট ছিল। একদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও তাদের মিত্ররা, অন্যদিকে জার্মান, ইতালি এবং জাপান। 1945 সালের দিকে এসে জার্মানি প্রায় হার মানলেও জাপান তখন যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। গোপন প্রজেক্ট। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র একটি গোপন প্রজেক্ট শুরু করে। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরি করা। হাজার হাজার বিজ্ঞানী কয়েক বছর ধরে কাজ করে অবশেষে এমন একটি অস্ত্র তৈরি করলো যা একটি শহর ধ্বংস করার জন্যই যথেষ্ট। প্রথম বোমা হিরোশিমা, 6 আগস্ট 1945। একটি মার্কিন বিমান ইনোলা গায় জাপানের একটি শহরের দিকে উড়েছিল। সকাল 8টা থেকে সকাল 8:15। বিমানটি একটি পারমাণবিক বোমা ফেলে শহরের নাম হিরোশিমা। কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তারপর তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি হয়ে যায়। বাড়ি, মানুষ, গাছ সবকিছু মুহূর্তে পুড়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ মারা যায়। দ্বিতীয় বোমা নাগাসাকি, কিন্তু এখানে শেষ হয়নি। 3 দিন পর আবার আকাশে উড়ল একটি বিমান, 9 আগস্ট 1945। এইবার লক্ষ্য ছিল নাগাসাকি। আরেকটি পারমাণবিক বোমা ফেলা হলো। এই বিস্ফোরণে হাজার হাজার মানুষ মারা যায় আর পুরো শহর ধ্বংস হয়ে যায়। ভয়ঙ্কর পরিণতি এই দুই হামলার তৎক্ষণাৎই ও পরে মিলিয়ে প্রায় 2 লক্ষ মানুষই মারা যায়। অনেকে সাথে সাথে মারা যায় আর অনেকে যারা বেঁচে ছিল আর অনেকে বছরের পর বছর ধরে রেডিয়েশনের কাছে অসুস্থ হয়ে মারা যায়। যুদ্ধের শেষ। এই 2 বিস্ফোরণের পর যুদ্ধের শেষ। এই 2 বিস্ফোরণের পর জাপান বুঝতে পারে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। 15 আগস্ট 1945 জাপান আত্মসমর্পণ করে। এর মাধ্যমে শেষ হয় ওয়ার্ল্ড ওয়ার। আজও অনেক মানুষ প্রশ্ন করে, এই হামলা কি সত্যি প্রয়োজন ছিল, নাকি এটি ছিল শক্তিশালীর একটি প্রদর্শন, একটি ভয়ঙ্কর উদাহরণ যা আমাদেরকে ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের একটি কল্পনা করতে বাধ্য করে। জাপানের ইতিহাস আমাদেরকে মানব ইতিহাসের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কখনোই মানবতার জন্য ভালো ছিল। যুদ্ধ কখনো মানবতার জন্য ভালো কিছু বয়ে আনে না। আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।